শীতকাল তো শেষ হয়ে এলো, তাই পরের বছরের জন্য চন্দ্রমল্লিকার কাটিং করে রেখেছিলাম। একটা ঝুড়িতে বালুর মধ্যে কাটিং গুলো রেখেছিলাম শেকড় হওয়ার জন্য। বেশ অনেক কয়দিন হয়ে গিয়েছে এগুলো রেখেছিলাম, তাই এখন টাইম হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে অন্য কোনো ছোট টবের মধ্যে বসানো। এগুলোকে এখন একদম ছোট ছোট টবে বসাবো। তারপর যখন আস্তে আস্তে গাছগুলো বড় হতে শুরু করবে তখন গাছের সাইজ অনুযায়ী রিপোর্ট করব। আর এখানে সয়েল মিক্স হিসাবে আমি ব্যবহার করছি কিছুটা মাটি আর কোকোপিট। চলো এবার দেখি এই চারা গাছগুলোর শেকড় কেমন হয়েছে, আদৌ শেকড় হয়েছে কিনা। আমি তো এখানে একটু ভয়ে ভয়ে ছিলাম আদৌ এখানে ভালো মতন শেকড় হয়েছে কিনা, নাকি একটু তাড়াতাড়ি উঠিয়ে ফেলছি কাটিং গুলোকে। কিন্তু না, দেখো কি সুন্দর শেকড় হয়েছে। এত সুন্দর শেকড় গজাবে আমি কিন্তু এতটা এক্সপেক্ট করিনি। দেখে তো আমি আর আমার বর দুজনেই ভীষণ খুশি। এবার এগুলোকে ভালো মতো ছোট পটের মধ্যে বসিয়ে নিয়েছি। বাস এবার এগুলোকে শুধু পিঞ্চিং করে করে পরের বছরের জন্য রেডি করতে হবে। যত ভালো আর যত বেশি এগুলোকে পিঞ্চিং করা হবে তত বেশি এগুলো ঝাঁকড়ালো হবে। আমি তো এক্সাইটেড পরের বছর এই গাছগুলো কত সুন্দর হবে আর কত ফুল হবে এটা দেখার জন্য।